ট্রেনের সে ঝিকঝিক শব্দ আর জীবনের সব জটিলতা পেছনে ফেলে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে চোখের অজানায় হারিয়ে যাওয়া আনন্দেই আলাদা। আর ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে প্রকৃতিকে এই দৃশ্যগুলো দেখলে মনে হয় এক টুকরো ম্যাজিক। চলুন আজকের যাত্রাটা শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ওয়ানিয়া তো সেইন এগিং ম্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, আমি এখন বর্তমানে আছি লাকসাম রেল স্টেশনে। আর আজকে লাকসাম আসছে কি কারণে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আজকে আমরা যাচ্ছি লাকসাম থেকে ডাইরেক্ট সিলেট। আর আমরা যে ট্রেনটাতে ভ্রমণ করবো আজকে সিলেট যাবো আর কি, সেই ট্রেনটার নাম হচ্ছে যে আমেরিকা এক্সপ্রেস। আপনারা হয়তো ট্রেন এখন আসে নাই, আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেন আসলে ইনশাল্লাহ আমরা চলে যাবো সিলেটে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আপনাদেরকে আমেরিকা এক্সপ্রেসের এসি, নন এসি, এসি দুইটাই আপনারা এক্সপ্লোর করে দেখাবো। অ্যান্ড ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন। এন্ড গাইজ, আমরা এখন বসে রয়েছি লাকসাম রেল স্টেশনের ট্রেনের জন্য। যেহেতু ট্রেন আসার কথা ছিল 10:07 এরকমের ভিতরে। আর যেহেতু গাইজ আমরা অনলাইনে টিকিট কাটছি, অনলাইনে কিন্তু দেখাইতেছিল যে 10:07 এরকমের ভিতরে ট্রেন আসবে। কিছু কারণে হয়তো ট্রেনটা আমাদের লেটে আসতেছে, যার কারণে আমরা অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। আমাদের সেই পাহাড়িকা এক্সপ্রেস যেটাতে আমরা আজকে চলে যাব সিলেটে, আর সেই পাহাড়িকা এক্সপ্রেস আসছিল 2 ঘন্টা পরে হচ্ছে যে আমাদের লাকসাম রেল স্টেশন। এরপর আমাদের বগিটা খুঁজতে শুরু করে দেয়। যেহেতু বর্তমান ট্রেনের বগিগুলো অনেকটাই উলট পালট থাকে, তেমন একটা অ্যাকুরেট থাকে না, তাই আমরা আমাদের বগিগুলো খুঁজে নিচ্ছি। তারপর আমাদের বগির সামনে চলে আসছে। আমাদের বগিটা হচ্ছে গ বগি। তেমন একটা আমাদের বেশি একটা খুঁজতে হয় না, কারণ হচ্ছে যে আমরা যেহেতু এসিতে কাটছিলাম, যেহেতু এসি গুলা ম্যাক্সিমাম ট্রেনের পিছনেই থাকে, আমাদের ট্রেনের পিছনে ছিল আমাদের গ বগিটা। এখন আমি উঠে যাইতেছি ট্রেনে, তারপর হচ্ছে যে আমার সিটটা খুঁজে নিব। আর আমার এই অনলাইনে টিকিটটা কাটতে হয়েছে প্রায় 16 দিন আগে। তেমন একটা ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না এসিতে, এবং কি নন এসিটাও পাওয়া যাচ্ছে না। 5-6 দিন আগে টিকিটটা কেটে নিতে হয়। আর আমরা দুইটা এসিতে কাটতে পারছি, আর একটা হচ্ছে নন এসিতে কাটতে পারছি। কারণ হচ্ছে 16 দিন আগে টিকিট কাটার পরও কিন্তু আমরা এসিতে 3টা পাই নাই, 2টা পাইছি, আর একটা নন এসিতে কাটতে হয়েছে। আর যদি আপনারা 5-6-7 ঘন্টার জার্নি করতে চান, আমার মনে হচ্ছে যে আপনারা এসিতে টিকিটটা কাটলে ভালো। যদি গরমকাল থাকে, আমার মনে হচ্ছে যে গরমকালে হচ্ছে যে এসিতে কাটা উচিত, কারণ হচ্ছে যে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় এসিতে। আর এসিতে আপনি 2-3 ঘন্টা বসে রইলেন, তারপর আপনি হাঁটতেও পারবেন এসিতে, কিন্তু নন এসিতে আপনি একটু হাঁটতে পারবেন না। আপনাদেরকে দেখাইতেছি আমি ভিডিওতে। এন্ড গাইজ, আমি এখন আছি নন এসিতে। দেখেন নন এসিতে আমি ভাবছি আমাদের যে একজন আছে নন এসিতে, ওর সাথে দেখা করতে যাবো। মানে আমাদের সিয়াম ছিল নন এসিতে, ওর সাথে আমরা ভাবছি দেখা করতে যাব। কিন্তু আমরা এখানে আসার পর যা দেখি, এখান থেকে এক পাও সামনে দিতে পারি না। যে পরিমাণ মানুষ দাঁড়ায় ছিল মাঝখান দিয়ে যে হাঁটার জায়গাটা ছিল, সেটা তো বুঝে যাচ্ছে না, মনে হচ্ছে যে পুরোটাই মানুষের জন্যই ছিল। আর গাইজ, এই মানুষের ভিড়ে যদি 8-9 ঘন্টা আপনি জার্নি করেন, তাহলে আপনি অনায়াসে অনেক অসুস্থ হয়ে যাবেন, কারণ হচ্ছে প্রচুর পরিমাণ ভিড় ছিল এবং কি গরমও ছিল। আমিও জানতাম না। গাউস ভাই যেহেতু 2-3 বার এই ট্রেনে যাতায়াত করেছিল, যার কারণে হচ্ছে আমিও তার কথা শুনে এসিতে টিকিটটা কেটেছিলাম। এন্ড ভালোই লেগেছিল আমার কাছে ট্রেনের এই যাতায়াতটা। আর হচ্ছে যে সিয়াম অনেকটা অসুস্থ হয়ে গেছে, যার কারণে হচ্ছে সিয়ামকে কল করে আমরা চলে আসতে বলি আমাদের এখানে, কারণ হচ্ছে আমাদের এখানে এসিতে সে বসতে পারবে আমাদের সাথে। এন্ড গাইজ, আমার মনে হচ্ছে যে আপনারা এসিতে কাটলে আপনারা সবচেয়ে ভালো একটা যাতায়াত করতে পারবেন এই ট্রেনে করে। আর এই ট্রেনের ভবনে প্রকৃতিক অপূর্ব সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর হচ্ছে জানালার পাশে সিটে বসে প্রকৃতিক এই দৃশ্যগুলো দেখে নিজেকে খুব হালকা মনে হচ্ছে। আর জানালার পাশ দিয়ে বসে গ্রামীণ সেই দৃশ্যগুলো দেখতে দেখতে আমি চলে আসছি সিলেট রেল স্টেশনে। আর এই লাকসাম থেকে সিলেট রেল স্টেশনে আসতে সময় লেগেছিল 7 ঘন্টা, যেটা আমার জন্য লং একটা জার্নি ছিল, জীবনের ফার্স্ট টাইম। এরপর আমরা সিলেট রেল স্টেশন থেকে আমরা মেইন গেট দিয়ে বাইর হওয়ার পর দেখি কাকা আমাদের জন্য দাঁড়িয়েছিল। কাকার সাথে আমরা যোগাযোগ করেছিলাম ট্রেনে ওঠার পরই। আর কাকা কিন্তু 1 ঘন্টা ওয়েট করছিল আমাদের জন্য, যেহেতু আমাদের ট্রেনটা অনেক লেট আসছিল রেল স্টেশন। আর কাকা যেহেতু সিলেট থাকে, তা আমাদের জন্য গাড়ি নিয়ে চলে আসছে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য। এরপর চলে যাই কাকার বাসায়। তারপর আমরা হচ্ছে সিলেট শহর রাতে ঘুরবো, সেটা হচ্ছে নেক্সট ব্লগে দেখতে পারবেন। আপাতত এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।